হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি প্রতিবারের মতো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু একটু অন্য রকমের। আজকে আমার দিদার 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটু ছোট্ট আয়োজন করেছি আমরা। তো আমরা ফার্স্ট টাইম এই উদ্যোগটা নিচ্ছি, অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তো তোমরা আমাদের সবাইকে খুব উৎসাহ দিও যাতে এইরকম উদ্যোগ আমরা বারবার নিতে পারি, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারি। যেহেতু মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আয়োজন, তাই জন্য আমরা আমিষ মেনু রাখিনি, আমরা নিরামিষ মেনু রেখেছি। মেনুতে ছিল ফ্রাইড রাইস এবং কাশ্মীরি আলুর দম, তার সাথে পার্সেলে ছিল রসগোল্লা, একটা করে ফ্রুটি, একটা করে জলের বোতল, প্রত্যেকটা পার্সেলে ছিল। আমাদের বাড়ির সকল অনুষ্ঠানে আমাদের রূপামাসি রান্না করে এবং এই অনুষ্ঠানেও রূপামাসি রান্না করেছিল। আর এইদিকে সবাই মিলে হাতে হাতে সব পার্সেলগুলো তৈরি করে ফেলেছিলাম। বাড়িতে যারা নিমন্ত্রিত ছিল তারা কিন্তু সবাই আস্তে আস্তে চলে আসতে শুরু করেছে। আর এইদিকে দেখো আমার বম্মা আমাদের অনেক হেল্প করেছে সব কিছুতে। আর এইদিকে আমাদের যারা নিমন্ত্রিত ছিল তাদের কিন্তু খাবার ব্যবস্থা বাড়ির সামনেই এখানে করা হয়েছিল, চেয়ার টেবিলের ব্যবস্থা করে। তো টোটো নিয়ে চলে এসেছি বিমান কাকু, আমাদের সমস্ত কাজেই বিমান কাকু থাকে। তো এইবার ধীরে ধীরে সব পার্সেলগুলো টোটোতে ওঠানো হচ্ছে, সমস্ত পেটিগুলো ওঠানো হচ্ছে। এরপরেই আমরা পার্সেলগুলো নিয়ে রওনা দেব। আমরা 5 জনে যাব, তার মধ্যে সব থেকে ক্ষুদে সদস্য দেখো, এই যে ওর নাম হচ্ছে ঝুমি। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি সমস্ত দিতে, আপাতত স্টেশনের দিকে যাচ্ছি আমরা, ঠিক আছে? এই যে আমার মুখ, আর এই যে গোলাপি শাড়ি, এই বাচ্চাটার মুখটা দেখা, এই যে বাচ্চাটাও রয়েছে আমাদের সাথে। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। তো আমরা ফার্স্টেই চলে গেছিলাম স্টেশনে। আমরা বারাসাতে থাকি, তাই আমাদের সব থেকে নিয়ারেস্ট স্টেশন ছিল বারাসাত। তো সেখানেই চলে গেছিলাম। টোটো এক জায়গায় দাঁড় করিয়ে কেউ জল, কেউ খাবার, যে যার মতো পেরেছি জিনিসপত্র নিয়ে আমরা বিতরণ করতে আরম্ভ করে দিয়েছি। এরপরেই আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। তো এখানে দেখো অনেকেই ছিল, তো এখান থেকে আমরা পার্সেলগুলো দেওয়া স্টার্ট করছিলাম। ভালো লাগছিল এটা দেখে যে অনেকে এসে আমাদের কাছ থেকে পার্সেল নিয়েও যাচ্ছিল। তো আমরা সেগুলো বেশি শ্যুট করিনি, কারণ দেখানোটা আমাদের উদ্দেশ্য ছিল না। তো যে কটা পার্সেল নিয়ে এসেছিলাম শেষ হয়ে গেছিলো। আমরা আরও পার্সেল দরকার ছিল, কারণ এখানে অনেকেই ছিল। তো আমরা যত পার্সেল বাদবাকি ছিল টোটো থেকে আবার সেগুলো নিয়ে আবার ওদিকেই যাচ্ছি সেগুলো দেওয়ার জন্যে। তো এখানে মোটামুটি যারা বাকি ছিল সবাইকে আমরা পার্সেল দিয়ে দিয়েছিলাম। তারপরেও বেশ কিছু পার্সেল বাকি ছিল। তো ওখানকার কিছু লোকই আমাদের বলে দিয়েছিল যে স্টেশন থেকে এগিয়ে কোর্ট চত্বরের ওদিকে কিছু মানুষ আছে, তো তাদেরকেও যেন দেওয়া হয়। তো আমরা সেই অ্যাড্রেসটা পেয়ে সেখানেই যাচ্ছিলাম তাদেরকে খাবার দেওয়ার জন্যে। তো মোটামুটি তাদেরকে দিলেই আমাদের বিতরণ শেষ হয়ে যাবে, মানে পার্সেল শেষ হয়ে যাবে আজকের দিনের জন্যে। কিন্তু আমরা এই কাজটা করে খুবই আনন্দ পেয়েছি, যার জন্যে আমরা আরও আগামী দিনে চেষ্টা করব আরও নানান রকমভাবে চেষ্টা করার। তো তোমরা সবাই পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছ থেকে সাপোর্টটা চাই আমরা। আর এদিকে কিন্তু ঝুমি খুবই খুশি হচ্ছিল, কিন্তু বারবার বলছিল যে আমি খুব আনন্দ পাচ্ছি মনি, আমি খুব শান্তি পাচ্ছি। তো ওর এই কথাগুলো আমাকে আরও বেশি মোটিভেট করছিল। তোমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সবাই কিন্তু ফলো করো আমাদের। এই কদমটা আমি এই গাছটা থেকে তুলেছি, খুব মজা লাগছে। আর সব খাবার আমাদের ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তো আমরা চেষ্টা করলাম আমাদের সাধ্য মতন 50 জন গরিব যারা তাদেরকে কিছু খাবার দেওয়ার। তো আমাদের দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন ওরা দেখো এই যে কদম ফুল নিয়ে খেলা করছে। আমি একটা কথা বলতে চাই, ও বেসিক্যালি বাচ্চা, কিন্তু ও আরেকজন বাচ্চা। এই
ব্লগটা বানানোর উদ্দেশ্য যে তোমরা এটা দেখে তোমরাও মোটিভেট হয়ে তোমরাও দিতে পারো, এমন নয় যে দেখানোর জন্য করলাম, তোমরাও যাতে এগুলো দেখে তোমরাও আগ্রহী হও সেটাই কারণ। মানে ইন্সপিরেশনাল একটা পোস্ট করার চেষ্টা করেছি আমরা, তো তোমরা সেটাকে ভালোভাবে নেবে আশা করছি। আর যদি কোনো রকমভাবে এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের অনেক অনেক ভালোবাসা দেখিও, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করো। এটা শুধু ভালো লাগলে না, তোমরা শেয়ার করো, কারণ আমরা চাই যে গুড থটস সবসময় স্প্রেড হোক। যত স্প্রেড হবে তত মানুষের মধ্যে আরও বেশি গুড থটস আসবে। তো আমরা সেই ইনিশিয়েটিভ নিয়েই কাজটা করেছি, কাজটা যেন সাকসেস পাই এটা তোমরা অবশ্যই আশীর্বাদ করো, ভালোবাসা দিও। আজকের মতন টাটা।